বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যতটুকুই জানি, মেজর তালিমের সেই বক্তব্য শোনার পর থেকে আমি বুঝতে পারছি যে শেখ মুজিব এত বড় জাউরা ছিল যে বাঙালিরা খুব কম সংখ্যক বাঙালি জানছে ওর জীবন নিয়ে। হ্যাঁ, আমরা যখন পড়াশোনা করছি ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, ক্লাস 1-এ পড়তাম কি যে খোকাকে ওই শালা শেখ মুজিব। হ্যাঁ, আর যখন ইউনিভার্সিটি পর্যন্ত পড়তাম ওর জীবন বৃত্তান্ত পড়তাম। তার মানে কি এই স্বৈরাচারী হাসিনা সবসময় আওয়ামী লীগ পন্থী চাইতো যে ছোট বাচ্চারা পড়াশোনা করে বড় হোক, সবাই আওয়ামী লীগ পন্থী হোক। হ্যাঁ, আমি মনে করি এই শেখ মুজিবের বাড়ি, এই প্রথম স্বৈরাচারীর জন্ম এই বাড়িতে। বাংলাদেশে ইন্টারন্যাশনাল টয়লেটের অভাব আছে, আমার মনে হয় এটা ন্যাশনাল টয়লেট বানানো উচিত। 1400 বছর আগে আবু জাহেলের বাসায় যেমন শৌচাগার বানানো হয়েছে, তা আমারও মনে হয় এটা শৌচাগার বানানো উচিত। বাংলাদেশের লোক পথে ঘাটে চলার সময় টয়লেটের অভাবে ভোগে, পাবলিক টয়লেট ঠিকঠাক খুঁজে পায় না। আমি জাতির উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই যে আপনারা ঢাকা আসলে ধানমন্ডি 32 নামে একটা জায়গা আছে, এই জায়গায় পাবলিক টয়লেট আছে, আপনারা আসবেন। আর এই টয়লেটের যত খরচ লাগে আমার ভাই বন্ধুগণ যারা আছে, ইট বালু রড সিমেন্ট কেনার দায়িত্ব আমাদের। যান তাদেরকে বলবো, দেখো ভাই, তোমরা যেসব মিথ্যা মানে এখন পর্যন্ত জেনে আসছো, তোমরা সত্যর পথে আসো এবং তোমরা সত্যকে জানার চেষ্টা করো। জানার কোনো শেষ নেই, বয়সেরও কোনো শেষ নেই। তা আমার মনে হয় যে তোমরা এর সম্পর্কে জানো যে শেখ মুজিব, হ্যাঁ, যারা ইতিহাস জানো না মেজর তালিমের কাছে যাও, বুঝতে পারবে যে শেখ মুজিব কত বড় জাউরা এবং পাদার্থ ছিল। নম্বর থেকে 32 নম্বর কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এবং আপনাদের যদি দেখায় যে কি অবস্থা, মানে একবারে ভেঙে কিন্তু মাটির সঙ্গে ঘুরিয়ে দিয়েছে। এবং এখানে অনেকেই এসেছে, তারা এসে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ভাঙা বাড়িতে অনেকে বলে না যে এই ঘর ভাঙার মধ্যে আলু পোড়া দেয়, তো এই হলো অবস্থা। এখানে কিন্তু তারা এসেছে ঘর পোড়ার ভিতরে আলু পোড়া দিতে, এসে কিন্তু তারা এই যে সব কিছু নিয়ে যাচ্ছে যার যার মতো করে। একটা জিনিস উপলব্ধ করা যায়, সেটা হলো যে এই যে গরিব মানুষ যারা রাস্তাঘাটে খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা এসে কিন্তু এখানে দেখা যায় যে এখান থেকে এগুলো নিয়ে যাচ্ছে, নিয়ে হয়তো তারা একবেলা খাবার খেতে পারবে। ভাই আপনি কি লেগেছেন ভাই? ও দেখতে আসছেন কোথা থেকে? আচ্ছা, আপনার কাছে এই যে বাড়িটা ভাঙা হলো, এ বিষয়ে আপনি মতামত কি বলেন তো? মতামত ভালোই হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। তো আসলে অনেকেই অনেক ধরনের মতামত দিচ্ছে, যারা সবাই আসতেছে দেখার জন্য এবং বলার জন্য, যার যার অভিমত আছে সে বলতেছে। তো আপনাদেরকে কিন্তু আমরা দেখাচ্ছি যে কিভাবে ভাঙা হয়েছে। এই যে মানুষগুলো তারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে এই যে উপরে উঠে রড ছুটাচ্ছে। আমরা জানি না এতে কোনো দুর্ঘটনাও হতে পারে, কারণ রড কোথা থেকে কার শরীরে ঢুকে যায় আসলে বলার বাহুল্য, বলা যাচ্ছে না। তো হলো অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে রড কিভাবে টানতেছে দেখতে পাচ্ছেন, যে যেভাবে পারতেছে খুলতেছে, যে যেভাবে পারতেছে খোলার চেষ্টা করতেছে। এবং উপরে আপনাদেরকে যদি দেখাই আমি, দেখেন কিভাবে করে ভাঙতেছে, রড কিভাবে করে টানতেছে। এই যে দেখেন এই লোক যে টানতেছে, একটা এখান থেকে একটা ছুটে এসে যদি তার মাথায় লাগে তাহলে কেমন হবে বলেন? তো হলো অবস্থা। তো এইভাবে করে সবাই নিচ্ছে। এবং আমি যদি দেখাই জনগণ, প্রচুর জনগণ কিন্তু এখানে অপেক্ষা করতেছে। এই যে দেখতে পাচ্ছেন ইনকিলাব জিন্দাবাদ, সবাই কিন্তু রড ছুটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এবং ওই যে আরেকটি বাড়ি দেখেন, ওইটাকেও ভাঙার জন্য চেষ্টা করতেছে, টাকাটাকি করতেছে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে তারা কিভাবে করে ভাঙতেছে, রড ছুটানোর চেষ্টা করতেছে। তো যে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের
মতামত জানাবেন এবং একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি যদি আশেপাশে একটু আপনারা যারা এখানে আসবেন অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন। কখন চারপাশ দিয়ে কিন্তু রড বের হয়ে আছে, কখন কার শরীরে রড ঢুকে যায় আসলে বলা যায় না। তো এই হলো অবস্থা, আমরা একটু ওদিকে যাই। তাদের সেই শেষ শূন্যতাকে জুড়ার সাথে মিশে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের প্রতিটা মানুষ অবশ্যই আনন্দিত হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত। আমি চাই না এবং আমাদের বাংলাদেশের কোনো মানুষ চায় না এই ও রড নিচে না, হ্যাঁ রে, এক একজন এক একভাবে সেলফি তুলতেছে। আপনাকে খেয়াল করে চলতে হবে, কখন কি হয় বলা যায় না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আরেকটি বাড়ি, এই বাড়িটা আসলে আমি জানি না এই বাড়িটা এখানে কি। ওই বাড়িটা, এই বাড়িটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করা ছিল। এই যে দেখেন এই বাড়িটা, এটার সঙ্গে এখানে আরেকটি বাড়ি আছে, সেই বাড়ি এখানে দেখেন, এই যে দেখেন কি ছোট